আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করাতে বিএনপির আহ্বান। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত না করার তাগিদ। এবং বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করার জন্য সরকার দায়িত্ব নেয়নি, সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার সুযোগ নেই। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনের ডাক দেয় একাধিক দল ও সংগঠন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিদিন। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে উপদেষ্টা পরিষদে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে বলেও জানান তিনি। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকারকে আরও অস্থিরতার মধ্যে পড়তে হবে। অনতিবিলম্বে এই 3 জনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, নাহলে 3 জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় আয়োজনে তিনি বলেন, বাজেটের অঙ্ক মেলাতে যথেষ্ট হিমশিম খাচ্ছেন। সমাজের একটি শ্রেণীর ভোগবাদী চরিত্র তাকে আশাহত করেছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সেই আশার কথা বলেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। গাজায় অনাহারে মারা গেছে 29 শিশু সহ অনেক ফিলিস্তিনি, মৃত্যু ঝুঁকিতে আরো অনেকে। উত্তর গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশত মানুষের প্রাণহানি। তরুণদের বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গুলশানের জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 53,762 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনে 29 জন শিশুসহ বেশ কিছু ফিলিস্তিনি অনাহারজনিত কারণে মারা গেছেন। এছাড়া হাজারো মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় 94% হাসপাতাল ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে গাজাবাসীর প্রতি দয়া দেখাতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদ্রুস আধানাম গেব্রিয়াসুস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে উত্তর ও দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে এক লেবানিজ নিহত হয়েছেন। কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় এবার বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ জমিতে মরিচের ফলন ভালো হয়েছে, ছিল না মরকের প্রাদুর্ভাব। তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষিরা। দেখবেন প্রকৃতি সংবাদ। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যার রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ার বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 0% নামিয়ে এনেছে জার্মান কাউন্সিলর অব ইকোনমিক এক্সপার্টস SVR। এর আগে 0.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সরকারি পরামর্শ সংস্থাটি। অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের এই বোর্ড 2025-2026 সময়ে জার্মান অর্থনীতির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে। চলতি বছরে 0 প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও আগামী বছর জার্মান অর্থনীতি 1% সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছে, নতুন 50,000 কোটি ইউরোর অর্থনৈতিক প্যাকেজ নির্মাণ ও যন্ত্রপাতি বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ BPL এ মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ব্রাদার্সের সঙ্গে 3-3 গোলে ড্র করেও সাদা কালোদের শিরোপার উল্লাস।
বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের 23 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া লিগের শিরোপা উঠল মাবনা স্পোর্টিং ক্লাবের হাতে। বিপিএল ফুটবল মাঠে নামার আগে ট্রফি নিশ্চিত হলেও উল্লাসের জন্য হোম ম্যাচকেই বেছে নিয়েছিল ঐতিহ্যবাহী সাদা কালোরা। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। জামাল ভুঁইয়ার ব্রাদার্সের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-3 গোলে ড্র করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নরা। সাদা কালো জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেছেন মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। 87 মিনিটে বদলি ফুটবলার জুয়েল রানার গোলে হার এড়ায় ব্রাদার্স। তবে শিরোপা উদযাপনে কোনো কার্পণ্য করেনি মোহামেডানের ফুটবলাররা। 2007 সাল থেকে পেশাদার ফুটবলের যাত্রা শুরু হলেও এই প্রথম বিপিএল ফুটবলের লিগ টাইটেল জিতল মতিঝিল পাড়ার ক্লাবটি। লিগের শেষ ম্যাচে 29 মে মোহামেডানের প্রতিপক্ষ ফকিরাপুল ইয়াং। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামে। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করাতে বিএনপির আহ্বান। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত না করার তাগিদ। এবং বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।